অবশেষে ফুরালো প্রতীক্ষার প্রহর। সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে এখন বাংলাদেশের জলসীমায় এমভি আব্দুল্লাহ। কাল কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে যাচ্ছে জাহাজটি। সেখানে পণ্য খালাস করার 2 দিন পর পৌঁছাবে চট্টগ্রাম বন্দর জেটিতে। নাবিকদের আসার খবরে খুশি পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার শেষে অবশেষে বাংলাদেশের জলসীমায় সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ সোমবার 23 নাবিক নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। মালিকপক্ষ বলছেন কুতুবদিয়া পণ্য খালাসের 2 দিন পর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে জাহাজটি। কুতুবদিয়া চ্যানেলে 2 দিন অবস্থান করে কিছু পণ্য খালাস হবে, তারপর চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে আসবে। গত 12 মার্চ দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। 33 দিন পর গত 13 এপ্রিল জলদস্যুদের সাথে দেন দরবারের পর জাহাজটি মুক্ত হয়। 23 নাবিক বাংলাদেশে ফেরার খবরে খুশি তাদের পরিবার। অনেক অনেক খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। এটা মানে বলার মতো রাখে না, বাসা রাখে না। ঈদ আমাদের জন্য একটা আনন্দময় আনে নেই, কিন্তু আজকে মুক্তির খবরে আমরা যেন ঈদের চেয়ে বেশি আনন্দ ভোগ করতেছি। শিপিং সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা আরও জোরদার না করলে এমন ঘটনা আরও ঘটতে পারে। নাবিকদের পরিবাররাও চান নিরাপত্তা। আরও অনেক নিরাপত্তা দেওয়া দরকার, কারণ ওদের এরকম হলে তো মানে সবার তো অনেক ক্ষতি নেই। এগুলো তো মানে ওদের জীবনের কত ঝুঁকি। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যদি নিয়মিত যদি তারা তাদের এই সিকিউরিটিটা বজায় রাখে, তাহলে কিন্তু সোমালিয়ার মতো দস্যুরা বা নতুন করে অন্য কোনো দস্যু আপনার সহজে এই ধরনের পথ আগাবার সাহস পাবে না। এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর পর নাবিকরা জাহাজে করেই চট্টগ্রাম পৌঁছাবে নাকি আগেই জাহাজ থেকে নেমে চট্টগ্রামে যাবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।